শিমের অ্যানথ্রাকনোজ রোগ। রোগের নাম শিমের অ্যানথ্রাকনোজ রোগ, অ্যানথ্রাকনোজ অফ বেয়েন। রোগের কারণ কোলেটোট্রিচমস নামক ছত্রাক দ্বারা এই রোগ হয়ে থাকে। লক্ষণ: পাতায় বৃত্তাকার বাদামি দাগ ও চারপাশে হলুদাভ বলে দেখা যায়। পরিণত ফলে প্রথমে ছোট ছোট গোলাকার পানিভেজা কালো দাগ পড়ে এবং ধীরে ধীরে দাগগুলো বাড়তে থাকে। ফলে দাগের কিনারা বরাবর চারপাশে কালো রঙের বলে দেখা যায়। কাঁচা অবস্থায় এ রোগের সংক্রমণ শুরু হয় এবং পাকার সময় ফলে দাবানো দাগ দেখা যায়। পাকা ফল বেশি ক্ষতিগ্রস্ত হয়। আক্রান্ত বীজ থেকে গজানো চারায় এ রোগ দেখা যায়। শুকনো শিমের খোসা কালচে রং ধারণ করে এবং বীজ মরিচা রং ধারণ করে। বীজের উপরে ছত্রাকের জালির ন্যায় আবরণ দেখা যায়। সমন্বিত দমন ব্যবস্থাপনা: রোগমুক্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা, শিমের পরিত্যক্ত অংশ একত্র করে পুড়িয়ে ফেলা, ব্যাবিস্টিন বা ভিটাভেক্স দ্বারা বর্জ্য শোধন করা। গাছের রোগের লক্ষণ দেখা গেলে প্রতি লিটার পানিতে অটোস্টিন 1 গ্রাম অথবা কন্টাফ 1 মিলি বা টিল্ট 250 ইসি 0.5 মিলি বা ডাইথেন M4-5 গ্রাম হারে মিশিয়ে 1-5 দিন অন্তর 2-3 বার স্প্রে করা। শিমের কনিফেরা ব্লাইট রোগ। রোগের নাম শিমের কনিফেরা ব্লাইট রোগ। লক্ষণ: এ রোগে আক্রান্ত হলে প্রথমে পাতায় পানি ভেজা ক্ষত দেখা যায়। পরে পাতার আগা পুড়ে যায়, পাতা ঝরে যায় এবং কাণ্ড ও শাখা কাল রং ধারণ করে এবং গাছ মরে যায়। সমন্বিত দমন ব্যবস্থাপনা: আক্রান্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা। রোগ দেখা দিলে টিল্ট 250 ইসি প্রতি লিটার পানিতে 0.5 মিলি হারে মিশিয়ে 1-2 দিন অন্তর 2 বার স্প্রে করা। স্প্রে করার পর 1-5 দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না। উপরি সেচ না দেয়া। একই জমিতে বারবার শিম চাষ না করা। সুস্থ গাছ থেকে বীজ সংগ্রহ করা। সুষম সার ব্যবহার করা। প্রোভেক্স বা হোমাই বা বেনলেট 1 দ্বারা বীজ শোধন করা। কৃষি যন্ত্রপাতি ব্যবহারের আগে ও পরে জীবাণুমুক্ত রাখা। শিমের গোড়া পচা বা শিকড় পচা রোগ। রোগের নাম শিমের গোড়া পচা বা শিকড় পচা রোগ। লক্ষণ: চারা গজানোর আগেই অনেক সময় বীজ পচে যায়, ফলে চারা গজাতে পারে না। অনেক সময় গজানোর পর গোড়া বা শিকড় পচে যাওয়ার কারণে গাছ ঢলে পড়ে। সমন্বিত দমন ব্যবস্থাপনা: আক্রান্ত গাছ সংগ্রহ করে ধ্বংস করা বা পুড়ে ফেলা। বপনের পূর্বে বীজ শোধন করা। ভিটাভেক্স 2-5 গ্রাম বা ব্যাভিস্টিন 2 গ্রাম প্রতি কেজি বীজ, ট্রাইকোডার্মা ভিরিডি 3-4 গ্রাম কেজি বীজ দ্বারা শোধন করা। চারা গজানোর পর অতিরিক্ত সেচ না দেওয়া। এ রোগের আক্রমণ দেখা দিলে প্রতি লিটার পানিতে 2 গ্রাম কুপ্রাভিট অথবা 4 গ্রাম চ্যাম্পিয়ন মিশিয়ে স্প্রে করা। কম গভীরে বীজ বপন করা। পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রাখা। একই জমিতে বারবার শিম চাষ করবেন না। ফসল সংগ্রহের পর পুরাতন গাছ ও আবর্জনা আগুনে পুড়িয়ে দিন।